আচ্ছা ওকে, তো আমরা তাহলে এখানে বলতেছে যে C5H12 কে প্যারাফিন বলা হয় কেন। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই জিনিসটা আসলে কার মতো গঠন বলতো, এটা হচ্ছে অ্যালকেনের মতো গঠন। CnH2n +2, এই গঠন, এই গঠনের সাথে মিলে যাচ্ছে, তার মানে এটা একটা অ্যালকেন। তো আমরা অ্যালকেনকে কি বলে থাকি বলো? প্যারাফিন বা আসক্তিহীন। হ্যাঁ, অর্থাৎ প্যারাফিন বলে, সরি অ্যালকিন না, অ্যালকেন। অ্যালকিনকে আমরা অলিফিন বলে থাকি, আর অ্যালকেন, তো অ্যালকেনকে আমরা আসলে কি বলে থাকি, আমরা বলে থাকি হচ্ছে প্যারাফিন, মানে আসক্তিহীন, মানে হচ্ছে এদের এদের যে বন্ধনগুলো থাকে এই বন্ধনগুলো খুব শক্তিশালী বন্ধন বন্ধন থাকে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে সিগমা বন্ড বলে থাকি, হ্যাঁ। তো এই সিগমা বন্ডগুলো অনেক শক্তিশালী হয়, এবং এই শক্তিশালী হওয়ার কারণে এদেরকে বলা হয় হচ্ছে প্যারাফিন বলা হয়। ওকে, কি বলা হয়? প্যারাফিন। তাহলে আমরা বুঝে গেলাম এইটাও আসলে কি জিনিস, সেটাও আমরা দেখে ফেললাম। এখন আমাদের এই দুটা প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখানে কি বলা হইলো আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে 2 নং থেকে ইথেন প্রস্তুতি সমীকরণ সহ দেখাও। তাহলে 2 নং কোনটা? এইটা। এখন আমাকে দেখাতে হবে এটা থেকে ইথেন প্রস্তুত করে দেখাতে হবে, ইথেন প্রস্তুত করতে হবে। তাহলে এটাও 2টা কার্বন বিশিষ্ট, আবার ইথেনও 2 কার্বন বিশিষ্ট, তাহলে 2 কার্বন থেকে 2 কার্বনই যেতে হবে। বাট এইটা যেতে হবে কিন্তু একটু উল্টা প্রসেসে, কারণ জৈব অ্যাসিডই আছে, আমাকে অ্যালকেনে যেতে হবে, তার মানে উল্টা প্রসেস। তাহলে উল্টা প্রসেসটা কিভাবে করা যায়? তাহলে আমরা এটা তো শিখেছিলাম যে আমাদের কাছে মনে করো জৈব অ্যাসিড আছে, জৈব অ্যাসিডটাই আমাদের কাছে আছে, COOH, এটা আমাদের কাছে আছে। কি করব, এটাকে আমি আগে ফার্স্টে কি করব, এইটাকে আমরা জাস্ট হচ্ছে জার্মান হাইড্রোজেন দিয়ে দিব। জার্মান হাইড্রোজেন দিলে কি হবে, এই জার্মান হাইড্রোজেনটা কোথা থেকে পাই? লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। ওকে, তারপরে এইটা আমরা কি করব, এটা হচ্ছে এখান থেকে আমরা CH3, এখান থেকে আমরা কি পাই, কে বলতে পারবে এখান থেকে আসলে কি পাওয়া যায়? CHO। এখানে CHO পাওয়া যাবে, মানে অ্যালডিহাইড পাওয়া যাবে। তো অ্যালডিহাইডকে আবার তুমি কি করবা, আরেকবার হচ্ছে তুমি এখানে এখানে আরেকবার তুমি হচ্ছে আরেকবার ওই জিনিসটাই এখানে দিয়ে দাও। তো এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে CH3 CH2, তারপরে OH। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকোহল হয়ে গেল। এখন অ্যালকোহলকে আমরা কি করব, এই অ্যালকোহলের এইখানে যদি আমরা এর মধ্যে থেকে পানিকে অপসারণ করতে পারি H2SO4 দিয়ে, এর কনসেন্ট্রেট অবস্থা, এটা যদি দিয়ে দিই তাহলে কি হবে, এর মধ্যে থেকে এইটা আর এখান থেকে একটা হাইড্রোজেন যে পানি চলে যাবে, আর এখানে থাকবে হচ্ছে H2, আবার এইখানেও H2। তো যদি দুটাই H2 হয় তাহলে মাঝখানে দ্বিবন্ধন হয়ে যাবে। আর এইখানে আমাদের যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে পানি। পানি। কারণ এটা হয়ে গেল অ্যালকিন, তো আমরা জানি অ্যালকিন এর সাথে হাইড্রোজেন যুক্ত করে দিলেই অ্যালকেন হয়ে যায়। অ্যালকিনের সাথে আমরা যদি জাস্ট হাইড্রোজেন যুক্ত করি, কারণ আমরা জানি অ্যালকিনের বন্ধন দুটা ভেঙে যায়, হাইড্রোজেন যুক্ত করলেই কি হয়ে যাবে, CH3 বন্ড CH3। কি হলো, এইখানকার একটা বন্ধন ভাঙলো, দুইটা হাত খালি হলো, এর একটা একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ CH3 হয়ে গেল, এখানেও CH3 হয়ে গেল। যে এই হচ্ছে আমাদের ঘটনা। সবাই কি ব্যাপারটা বুঝতে পারলা? জি তাই, স্যার। তাহলে এইটা, জি ভাইয়া। এটা ছিল আমাদের 2 নম্বর যে যৌগটা সেটা। এই 2 নম্বর থেকে আমরা এই যে ইথেন প্রস্তুত করলাম। কথা কি বুঝতে পারছো সবাই? এটা কিন্তু আমাদের উল্টা প্রসেস। আচ্ছা, তো আমরা এটা দেখে ফেললাম, এই উল্টা প্রসেসের বিষয়টা আমরা দেখে ফেললাম। একই জিনিস কিন্তু বারবার আসবে, আমি এই কথা কিন্তু বারবার বলছি। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের এবার কি বলেছে, বলছে কিভাবে 1 থেকে 3 নং যৌগ পাওয়া যায় সমীকরণ সহ ব্যাখ্যা করো। তাহলে 1 থেকে 1 কি জিনিস এটা?
এক হচ্ছে অ্যালকিন। তো অ্যালকিন থেকে কিভাবে কি পাওয়া যায়, অ্যালডিহাইড পাওয়া যায়, সেটা আমাদের প্রশ্ন করেছে। অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড পাওয়া যায়। তো অ্যালকিন থেকে আমরা কিভাবে অ্যালডিহাইড পেতে পারি। অ্যালকিনকে আমরা প্রথমে কি করব, অ্যালকিন দুই কারণ বিশিষ্ট অ্যালকিন আছে। তাহলে অ্যালকিনকে তুমি নাও এখানে CH2 ডাবল বন্ড CH2 নিয়ে তুমি একে আগে অ্যালকোহলে রূপান্তরিত করে ফেলো। অ্যালকোহলে রূপান্তরিত করতে হলে পানি যুক্ত করতে হয়, আর পানি যুক্ত করতে হলে এখানে ফসফরিক অ্যাসিড দিতে হয়। এগুলো কিন্তু খুবই ইজি জিনিস, PO4। তো এখানে ফসফরিক অ্যাসিড যদি দাও তাহলে তুমি এখান থেকে পাবো হচ্ছে CH3 আর CH2 OH। কি হলো এখানে আসলে H প্লাস আর OH মাইনাস আয়ন যে তৈরি হইলো, এই দুটা যে তৈরি হইলো, এর একটা বসবে এর সাথে, এর সাথে একটা বসবে, আর এর সাথে একটা বসবে। কেন? কারণ এই বন্ধন একটা ভেঙে গেলে এর একটা হাত ফাঁকা হবে, এর একটা হাত ফাঁকা হবে, তো দুইটা দুইটাতে যুক্ত হয়ে গেলে এখানে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বিক্রিয়াটা। তো এখন এরপরে যে ঘটনাটা ঘটবে, এটাকে আমরা জাস্ট হচ্ছে একবার জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়। আমরা বলি একবার জারণ করলে অ্যালডিহাইড, দুইবার জারণ করলে কি তৈরি হয়, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড তৈরি হয়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে K2Cr2O7 আর H2SO4। ওকে, তো এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, CH3CHO আর সাথে পানি তৈরি হবে। তো এই হচ্ছে আমাদের এখানকার প্রসেস। তো এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা বলো তো। বুঝতে অসুবিধা আছে? এটা হচ্ছে আমাদের সেই অ্যালডিহাইড, আর এইটাই হচ্ছে আমাদের সেই অ্যালকিন। তাহলে এটা 1 নম্বর ছিল, আর এটা হচ্ছে 3 নম্বর। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া মনে করো ওখানে আমি আহ, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড বাদে ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমার কি বিক্রিয়া হবে? আচ্ছা, এইখানে তুমি এইটা দিতে চাচ্ছ তাই তো। আচ্ছা, এখানে একটা বিষয় মাথায় রাখবো সব সময়ের জন্য, যে এইটা শুধু মানে জাইমান অক্সিজেনটা দেয় আর কি। হ্যাঁ, এ হচ্ছে কি দিয়ে শুধু দেয় হচ্ছে জাইমান অক্সিজেন। আর এ হচ্ছে দুইটা কাজ করে। এ হচ্ছে জাইমান হাইড্রোজেন দেয় এবং সাথে ওখান থেকে পানি অপসারণ করতে সাহায্য করে। হ্যাঁ, তো এইখানে কি ঘটনা ঘটছে, এইটা তো দিবেই, সাথে এর এর থেকে কি বের করা লাগবে, পানিটাকে অপসারণ করা লাগবে। তো সেটা কে সাহায্য করে, এই যে H2SO4 সাহায্য করে, এটা ওই পানিটা বের করতে সাহায্য করে। সো এইটা দিলে সুন্দরভাবে বিক্রিয়াটা হয়। এই জন্য এইটার তুলনায় হচ্ছে এইটা আসলে বেশি কারেক্ট। হ্যাঁ, এইটা দেওয়াটাই সবচেয়ে বেটার। কথা কি বুঝতে পারলাম? এবার ওকে, তো এই হচ্ছে আমাদের ঘটনা। কিন্তু যদি যেখানে শুধু জার্মান অক্সিজেনের প্রয়োজন, শুধু জার্মান অক্সিজেনের প্রয়োজন, সেখানে তুমি যে কোনো কিছু ব্যবহার করতে পারো। এইটা ব্যবহার করতে পারো অথবা এইটা ব্যবহার করতে পারো। আচ্ছা, তো এখন তাহলে বিষয়টা সবাই কি বুঝতে পারলা কিনা, তাহলে এই যে যে প্রশ্নটা ছিল এটা কি কঠিন ছিল? না ভাইয়া। এটা কিন্তু আসলে আমাদের গ নম্বরেই বেশি বিক্রিয়া হইলো, আর ঘ নম্বরে কিন্তু বিক্রিয়াটা আরো ছোট হইলো আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। এখানে জাস্ট হচ্ছে লিখার সময় তোমাকে কি করতে হবে, একটু প্রসেস করে লিখতে হবে। প্রসেস করে কি, তুমি মনে করো যে এটা লেখার সময় অনেকেই প্রসেসটা করতে পারে না। তুমি মনে করো বিক্রিয়াটা লিখলা, যখন বিক্রিয়া লেখার পরে তুমি এই কাজটা করতে পারো। কি করবা দেখো, তুমি প্রথমে মনে করো বিক্রিয়াটা লিখলা, তো লিখার পরে তুমি জাস্ট এখানে একটু ফাঁকা দিয়ে লিখতে পারো। ফাঁকা দিয়ে লিখে তুমি হচ্ছে সাপোজ এরকম করলা, সেটা হচ্ছে এই মাঝখানে উপরে জায়গা রাখলা, নিচেও মনে করো জায়গা আছে। তো এখন সেই ক্ষেত্রে তুমি উপর দিয়ে লিখলা, উপর দিয়ে লিখলা অ্যালকেন, অথবা এরকম লিখতে পারো যে তোমার হচ্ছে আহ, এটা ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন মানে পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে। এটা লিখার পরে এটা লিখলা। কথা কি বুঝতে পারছো, মানে বাংলায় ওই কথাটা লিখে দিলা। সেম ওয়েতে এটা করলা কি, এখানে অ্যালকোহল, এবং সেই অ্যালকোহল এখানে লিখবা, সেই অ্যালকোহল জার্মান অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া বা জার্মান অক্সিজেনের সাথে জারণ করে, অথবা
এটাকে লিখতে পারো যে তোমার এই অ্যালকোহলকে জারণ করলে আসলে অ্যালডিহাইড তৈরি হয় এবং পানি তৈরি হয়। তো এইভাবে তুমি এই জিনিসগুলো লিখতে পারো। ওকে, তো লিখার পরে বিক্রিয়াগুলো লিখতে হবে, ফলে আমাদের এটা সুন্দর হবে আর কি। অনেকে বলে যে ভাইয়া আমি বিক্রিয়া লিখতে পারি কিন্তু নর্মালি কথাটা লিখতে পারি না। তো নর্মালি কথা আসলে কিছুই না, এখানে যা আছে তুমি সেটাই লিখে দিবা জাস্ট। বুঝতে পেরেছো? তুমি এখানে যদি জারণের প্রসেস বুঝতে না পারো তাহলে তুমি কি বলবে, এই যে জাইমন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে, এই মানে যা যা ঘটতেছে তুমি সেটা দেখে দেখে জাস্ট লিখলা, এইটুকু করলেই আমাদের হবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখন এইটা হচ্ছে কোন ক্ষেত্রে করবা আর হচ্ছে তোমার কোন ক্ষেত্রে লিখবা না, মানে বিশেষ হচ্ছে যদি যেরকম দুইটা দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়া হইছে, তো দুইটা বিক্রিয়া হইছে আবার মার্ক হচ্ছে 4। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাকে এরকম কিছু কথাবার্তা লিখে দেওয়াটা উচিত। আচ্ছা, এখন যদি তোমাকে মনে করো এই গ নম্বরটার কথা বলি, গ নম্বরটার কথা যদি বলি যে, এবং তোমাকে যদি বলে যে হচ্ছে এটা করতে হবে, এখন তুমি এই 4টা লাইনও লিখলে আবার যদি ওইগুলো লিখতে চাও তাহলে আরো অনেক বড় হয়ে যাবে, জিনিসটা দেখতেও খারাপ লাগবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে জাস্ট বিক্রিয়াগুলো লিখতে হবে। এখন এর আগে কি করতে হবে, এর আগে হচ্ছে তুমি কিছু তথ্য উল্লেখ করবা যে এখানে 1 নম্বর থেকে যেহেতু সরি এখানে তোমার হচ্ছে 2 নম্বর থেকে যেহেতু ইথেন প্রস্তুত করতে বলেছে, তাহলে তুমি লিখে নিবা 2 নম্বর জিনিসটা আসলে কি। এই 2 নম্বরটা যে কিভাবে আসলো, এই 2 নম্বরটা আমরা যে কিভাবে পাইলাম, ওই প্রসেসটা একটু বর্ণনা করে নিবা এখানে, যে 2 নম্বর হচ্ছে আমাদের অ্যালকোহল 2 কার্বন বিশিষ্ট, সরি 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, যার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিড থেকে আমাকে ইথেন তৈরি করতে হবে, নিচে ইথানোয়িক অ্যাসিড থেকে ইথেন তৈরির বিক্রিয়াটা লেখা হলো, ঠিক আছে? তো এরকম প্রসেস করে তুমি দিবা, তাইলে জিনিসটা সুন্দর হবে আর কি। সবাই কি বুঝতে পারলা ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, স্যার, হ্যাঁ বলো। এই কোশ্চেনটা কি কোনো বোর্ডের কোশ্চেন? না, এটা হচ্ছে বোর্ডের কোশ্চেন না, এটা হচ্ছে তোমার আমি হচ্ছে যশোর বোর্ডের যে স্কুলের পরীক্ষা নেয়, ওই স্কুলের পরীক্ষা থেকে আসলে প্রশ্নটা দিয়েছি। ওকে, জি স্যার। আচ্ছা ওকে। তো এরপরে আমরা আর জিনিস নিয়ে চলে আসি, আমাদের এই দুইটা প্রশ্ন খেয়াল করার দরকার নেই এখানে আসলে। তোমার এই উপরে যে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা হচ্ছে অন্য অধ্যায়ের প্রশ্ন, আপাতত না দেখলেও চলছে। আমরা এবার নিচের দুইটা প্রশ্ন নিয়ে একটু কথা বলি। দেখো এখানে কি হয়েছে, এখানে উপরে আমাদের ওইরকম সেম 3টা জিনিস দেওয়া আছে, তো আমরা এখানে বুঝতেই পারছি এটা হচ্ছে আমাদের কি জিনিস, এই যে 3 দুগুণী 6 আর 2 8, তার মানে এটা হচ্ছে আমার অ্যালকেন। 1 নম্বরটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে আমাদের এই যে বুঝতেই পারছো এটা কি, এটা হচ্ছে অ্যালকোহল। এটা কি 3 দুগুণী 6, এটা অ্যালকিন। তাহলে অ্যালকেন, অ্যালকিন, এটা কি অ্যালকোহল। তো এখন এখন আমাদের এখানে বলছে যে 3 নং যৌগের প্রস্তুতি সমীকরণ সহ লেখো। এই যে তোমাদের প্রস্তুতি প্রণালীটাই যে এই কারণে আমি বলছিলাম। আচ্ছা, 3 নং যৌগটা আসলে কি এটা বলো তো? প্রোটিন। এটা হচ্ছে প্রোপিন। তো প্রোপিন কিভাবে তৈরি করা যায় সেই প্রস্তুতি প্রণালী এখানে লিখতে বলতেছে। তাহলে এইগুলো খুবই ইজি কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু শিখেছি যে হচ্ছে এইটা অ্যালকাইল হ্যালাইড থেকে এই কাজটা করা যায়। তাহলে একটা অ্যালকাইল হ্যালাইড নিই, কয় কার্বন বিশিষ্ট নিব কে বলতে পারবা? 3 কার্বন বিশিষ্ট। হ্যাঁ, 3 কার্বন বিশিষ্টই কিন্তু নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাইয়া? কারণ হচ্ছে এইখানে আমাদের কিন্তু আছে 3 কার্বন। হ্যাঁ, আচ্ছা 3 কার্বন নিয়ে কি করব, এখান থেকে অপসারণ বিক্রিয়া করব। অপসারণ বিক্রিয়া কি দিয়ে করতে হয় মনে আছে? জলীয় অ্যালকোহলীয়। এটা হচ্ছে অ্যালকোহলীয় নিতে হবে। অ্যালকোহলীয় নিলে কি ঘটনা ঘটবে, এখান থেকে অপসারণ হবে, কি হবে, এখান থেকে তোমার একটা অপসারণ হবে হচ্ছে ক্লোরিন, আর এর পাশের কার্বন থেকে একটা কি অপসারণ হবে, হাইড্রোজেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে এখানে লিখে দিব যে CH3, এখানে হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন অপসারণ হবে, আর এখান থেকে আমাদের কি হবে, CH2, এখান থেকে আমাদের ওই যে ক্লোরিনটা অপসারণ হবে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে মাঝখানে দ্বিবন্ধন হয়ে যাবে। ওকে, আর সাথে আমাদের কি তৈরি হবে, সাথে তৈরি হবে হচ্ছে এই ক্লোরিনের সাথে এই সোডিয়াম যুক্ত হবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে। আর OH এর সাথে এই OH এর সাথে কি যুক্ত হবে, OH এর সাথে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে, এটাকে বলবো হচ্ছে পানি। ওকে,
তুমি ওটা বুঝতে পারছো কিনা? এই সবাই কি বুঝতে পেরেছো ঘটনাটা? জি জি ভাইয়া। স্যার। তো এই বিক্রিয়াটা এখন লিখতে হবে। এখন যেহেতু এটা গ নম্বরের বিক্রিয়া, এই যে এখানেও ওই কি করতে হবে, উপরে এই জিনিসটা ব্যাখ্যা করে লিখতে হবে, এই আর কি। সবাই কি বুঝতে পেরেছো? এই বুঝতে কারো অসুবিধা হলে বলো। না ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। তো এবার তুমি দেখো এর পরেরটাই আসি। এর পরেরটা কি বলতেছে? বলছে 1 এবং 2 নং এর পারস্পরিক রূপান্তর দেখাতে হবে। আচ্ছা, এক কি জিনিস ছিল? অ্যালকিন, হ্যাঁ? এটা হচ্ছে অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকিন আর অ্যালকোহলের পারস্পরিক রূপান্তর আমি দেখাইছি না? জি ভাইয়া। অ্যালকিন আর অ্যালকোহলের পারস্পরিক রূপান্তরটা এখানে দেখাই। CH3 CH2, CH2 না, CH শুধু, এখানে জাস্ট ডাবল বন্ড CH2। এটা হচ্ছে একটা কি হইলো বলো তো? এটা এটা কিন্তু একটা, অ্যালকিন। এটা হচ্ছে অ্যালকোহল, হ্যাঁ? এই সরি, অ্যালকিন। অ্যালকিন। এটা হচ্ছে অ্যালকিন, হ্যাঁ? তো এখন এই অ্যালকিনের কি করবা? এখানে তোমাকে অ্যালকোহলে রূপান্তরিত করতে হলে পানি যুক্ত করতে হবে, তাই না? পানি যুক্ত করতে হয় কি দিয়ে মনে আছে? ফসফরিক অ্যাসিড। একই জিনিস দেখছো ঘুরে ফিরে বারবার আসতেছে মাথার মধ্যে, শুধু ফসফরিক অ্যাসিড। শুধু প্রসেস করতে হবে। তাহলে এখান থেকে তুমি কি করবা? এখানে হচ্ছে আমাদের একটা H প্লাস, এই যে এর সাথে যুক্ত হবে, H একটা বেড়ে যাবে, এখানে H একটা বেড়ে যাবে, আর এইখানে তোমার হচ্ছে এর সাথে OH টা যুক্ত হবে। ওকে? তো এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল হয়ে গেল। এখন আমরা আবার কি করব? এই অ্যালকোহল থেকে আবার কি করব? এই প্রসেসটা কিন্তু আমি তোমাদের দেখাইছিলাম, মনে থাকার কথা। স্যার, হ্যাঁ বলো। 1 নং যৌগটা তো অ্যালকেন না? 1 নং যৌগটা কি অ্যালকেন ছিল? আচ্ছা সরি, দেখি আমি আগে। হ্যাঁ, 1 নং যৌগটা তো আসলে অ্যালকেন ছিল, সরি। তাহলে এখান থেকে আমাদের অ্যালকেন থেকে যেতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন, হ্যাঁ? আমি খেয়াল করি নাই, আমি ভাবছি যে হচ্ছে অ্যালকেন। আচ্ছা, তো এখন এইখানে দেখো তাহলে আমাদের কি হইলো? অ্যালকেন। তো অ্যালকেন থেকে আমি অ্যালডিহাইডে যাব, অ্যালকেন থেকে হচ্ছে কিসে যাব? তোমার হচ্ছে অ্যালকোহলে যাব, আবার অ্যালকোহল থেকে অ্যালকেনে আসবো। তো খুবই ইজি জিনিস। এটা হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে একে কি করব? ক্লোরিন যুক্ত করে একে, এই প্রসেসগুলো তোমাদের সবই জানা, এই প্রসেসগুলো সবই কিন্তু জানা। কেউ যদি বুঝতে না পারো সাথে সাথে প্রশ্ন করবা যে ভাই এটা আমি ধরতে পারতেছি না। আচ্ছা, বলো তো এটা কি করলাম? এটা হচ্ছে অ্যালকেনের যে রাসায়নিক বিক্রিয়া ইউভি রশ্মি দিয়ে, সেই কাজটা করে নিলাম। তারপরে অ্যালকেনকে আমি কি করব? এটা যে আমাদের আছে এই প্রসেসটা, এইখানে আমাদের কি কি করতে হবে? অপসারণ করতে হবে। তো অপসারণ করা যায় কি দিয়ে বলতো? এখানে প্রতিস্থাপন করা লাগবে না দিয়ে? হুম, অ্যাকুয়াস হবে। হ্যাঁ, প্রতিস্থাপন করা লাগবে না? হ্যাঁ, বলে দেবে আর কি এখা- বলবে। এখানে প্রতিস্থাপন করা লাগবে। সুন্দর বলেছো। অপসারণ করলে হবে না। অপসারণ করলে কেন হবে না? কারণ হচ্ছে এইটা এখানে যে বসলেই তো অ্যালকোহল হবে, এটা হচ্ছে অ্যাকুয়াস দিতে হবে। তাহলে অ্যাকুয়াস দিলে পরে এখানে কি হবে? এটা এখানে জায়গায় যে বসবে আর এটা এখানে আসবে, ফলে কি হবে বলো তো? অ্যালকোহল তৈরি হবে। বিষয়টা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া। সোডিয়াম ক্লোরাইড, বিষয়টা বুঝতে পেরেছো এই ঘটনা? তাহলে এখানে অ্যালকোহল কিন্তু তৈরি হয়ে গেল, অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি হয়ে গেল। এখন অ্যালকোহল থেকে আবার অ্যালকেনে কেমনে আসবো? অ্যালকোহল থেকে আমি এবার অ্যালকেনে আসবো। দেখো সবাই একটু খেয়াল করবা, ঘটনা ওই একই, কিন্তু কি হবে একটু খেয়াল করো। এইখানে আমি এবার কি করব? এখান থেকে আমাকে পানিটাকে বের করে দিতে হবে। তো পানিটা বের করে দেওয়া যায় কিভাবে?
H2SO4 এর কনসেন্ট্রেট দ্রবণটা নিতে হবে। ওকে, সবাই কি বুঝতে পারছি? এই সবাই কি বুঝছো নাকি বুঝছো না বলো? জি ভাইয়া বুঝছি। একটু কথা বলতে হবে, না হলে কিন্তু আমি বুঝবো যে যারা কথা বলতেছে না তারা বুঝতেছে না। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের অ্যালকিন আসলো, তো অ্যালকিন থেকে অ্যালকেন করা তো খুব ইজি না? এই জিনিসটা বোঝো না কে কে জি বলতো? এই জিনিসটা বোঝো না কে কে? জাস্ট হাইড্রোজেন যুক্ত করবে। আচ্ছা, হাইড্রোজেন যুক্ত করার পরে যা যা লাগবে এগুলো কিন্তু দিতেই হবে। এটা আমি অনেক সময় লিখি না, তো আমাদের কিন্তু এই জিনিসটা একটু বুঝে নিতে হবে। এখানে যদি আমরা এটা দিই তাহলে এখান থেকে এই বন্ধনটা ভেঙে যাবে, এখানে একটা হাইড্রোজেন বাড়বে, এখানে একটা হাইড্রোজেন বাড়বে, CH3 CH2 CH3। এটা হয়ে গেল হচ্ছে অ্যালকেন, এটা ছিল অ্যালকোহল। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকেনে গেলাম, আবার অ্যালকেন থেকে অ্যালকোহলে গিয়েছি। তার মানে এটাকে আমরা বলছি পারস্পরিক রূপান্তর। কথা কি কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এই অসুবিধা থাকলে বলো। সমস্যা নেই ভাই। পারস্পরিক রূপান্তরটা বুঝছো সবাই? জি ভাইয়া। তাহলে এইভাবে করে আমাদের কিন্তু দেখাতে হবে। এখানেও যে 4টা বিক্রিয়া হয়ে গেছে, এখানেও আসলে আমাদের ওইভাবে ব্যাখ্যা করার দরকার নেই, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের ঘটনা। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া। তো এই জিনিসটা আমাদের ছিল। আচ্ছা আচ্ছা, একই জিনিস ডাবল চলে আসছে মনে হয়। এরপরে এটাতে আমরা আসি। দেখো এখানে এবার আমাদের কি বললো। আচ্ছা, এখানে তোমাদের হচ্ছে আমরা পরের দুইটা জিনিসে একটু ফোকাস করি। এখানে আমাদের যে বিষয়টা বলতেছে সেটা হচ্ছে আমাদের উপরে একটা যৌগ দেওয়া আছে। এখন যৌগের বলছে যে পি এর স্থলে যদি এইচ বসে তাহলে অ্যালকোহল তৈরি সম্ভব, উপযুক্ত শর্ত অনুসারে বিক্রিয়াটা ব্যাখ্যা করো। তার মানে এই পি এর স্থলে আমরা কি বসাবো? এইচ বসাবো। তাহলে এখানে যদি এইচ বসাই, তা পি এর বাদে যদি আমি এখানে এইচ বসাই, তাহলে আমাদের যৌগটা হচ্ছে অ্যালকিন। কি হচ্ছে? অ্যালকিন। তো এখন বলছে যে অ্যালকিন থেকে অ্যালকোহল তুমি তৈরি করো। তো এটা আমি আসলে করালাম না। হ্যাঁ, পারবো না এটা? জি ভাইয়া জি ভাইয়া। এর সাথে কি করতে হবে? পানি যুক্ত করে দিলে হবে। পানি যুক্ত করে দিলে হয়ে যাবে। পানিটা কিভাবে যুক্ত করতে হয়? ফসফরিক অ্যাসিড দিয়ে। একই ঘটনা কিন্তু ঘুরে ফিরে বারবার আসবে। হ্যাঁ, ফসফরিক অ্যাসিড দিয়ে করলেই হয়ে যাবে। আচ্ছা ওকে, এবার পরেরটা দেখো। আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম যে বিয়ার টেস্ট, ব্রোমিন টেস্ট। তো এইখানেও আমাদের সেই ধরনের একটা ঘটনা বলছে পি এর স্থলে যদি আমি একটা মিথাইল মূলক বসাই। এটা কিন্তু অনেকে আবার ভুল করে ফেলে। দেখো, পি এর স্থলে আমরা কি বসাবো? এখানে একটা মিথাইল মূলক বসাবো। তাহলে এখানে এইচ আছে, মাঝখানে দ্বিবন্ধন আছে, আর এইখানে আমি বসালাম এর স্থলে, পি এর স্থলে কি বসালাম? CH3 বসালাম, মিথাইল মূলক। এই যে মিথাইল মূলক বসাতে বলছে। হ্যাঁ, তো মিথাইল মূলক যদি বসাই তাহলে বলছে যে এবার ব্রোমিন পানি এবং এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা অসম্পৃক্ততার পরীক্ষা সম্পন্ন করো। তাহলে একে আমি একবার কি করব? একবার ব্রোমিন দিয়ে টেস্ট করব। ব্রোমিন টেস্টও করা যাবে, আবার কি টেস্ট করা যাবে? বিয়ার টেস্ট। হ্যাঁ, বিআর টেস্ট করা যাবে। দুইটাই কথাই আমাদের এখানে বলতেছে। মানে এখানে ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কি করা হয়? যে জাইমান অক্সিজেন নেওয়া হয়, আর সাথে পানি থাকে। হুম, এইটা এখানে কি নিতে হবে? পটাশিয়াম KMnO4 আর সাথে KOH। তো এখন দেখো, তুমি এই দুটো বিক্রিয়া কি লিখতে পারবা না? এই বিক্রিয়া দুটো সম্পূর্ণ করতে কে কে পারবা না বলতো? এই সবাই কি বিক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবা? এখানে উপর আছে দ্বিবন্ধন। দ্বিবন্ধন মানে কি বলো? দ্বিবন্ধন মানে এর দুইটা বন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে। আচ্ছা, এখানেও দ্বিবন্ধন কিন্তু। হ্যাঁ, তো দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে, একটাতে হাইড্রোজেন এই ব্রোমিন যুক্ত হবে আর একটাতে ব্রোমিন যুক্ত হবে। তাহলে এখানে তৈরি হবে CH2Br, একটা বন্ড CH, তারপর আবার Br। কারণ কি, এই মাঝখানে বন্ধন ছিল, এর একটা ফাঁকা হয়েছে এখানে বসছে, এর একটা ফাঁকা হয়েছে এখানে বসছে, আর ওইখানে CH3 ছিল সেটা থাকবে, এটা তৈরি হয়ে যাবে। আর সেম ওয়েতে এইখানে
এখানে কি হবে, এখানে যে দুটো মিলে তোমাদের এর আগে বুঝিয়েছিলাম, দুটো মিলে হচ্ছে ওইস তৈরি হয়, দুইটা ওইস তৈরি হয়, আর এখানে বন্ধনটা ভাঙবে, দুইটা ওইস যুক্ত হয়ে যাবে। বিক্রিয়াগুলো কিন্তু সবই দেখানো, জাস্ট একটু প্রসেস করে মাথার মধ্যে নিতে হবে আর কি। এই মাথার মধ্যে নেওয়ার জন্য আমরা প্র্যাকটিস করবো বারবার করে। তাহলে এখানে কি হইলো, এখানে এটার বর্ণটা হচ্ছে লাল বর্ণ, এখানে এসে কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। বর্ণহীন দেখে আমি বুঝবো যে এ হচ্ছে বিক্রিয়া করেছে, আর যে বিক্রিয়া করে সে হচ্ছে অসম্পৃক্ত, তা আমি সেটা বলবো। তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত। সেম ওয়েতে এটা এখানে কি হয়েছে, এটার বর্ণটা হচ্ছে গোলাপি। হ্যাঁ, এখানে যে বর্ণ, এটার এই জিনিসটার বর্ণটা হচ্ছে গোলাপি, তো এই গোলাপি বর্ণটাও অপসারিত হয়। হ্যাঁ, তার মানে এখানে বিক্রিয়া করেছে, আর যেহেতু বিক্রিয়া করেছে তার মানে এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কথা কি বুঝতে পেরেছো? তো এই হচ্ছে আমাদের বিক্রিয়াগুলো, এই হচ্ছে আমাদের বিক্রিয়ার বর্ণনাগুলো, এই হচ্ছে বলতে হবে এইভাবে করে। হ্যাঁ, তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার এই জন্যই কিন্তু আমি তোমাদের কিন্তু শেখানোর সময় আমি হচ্ছে এই দুইটা জিনিসই শেখাই দিছি। এক হচ্ছে তোমার ব্রোমিন টেস্ট, আর একটা হচ্ছে আমাদের পিআর টেস্ট। ওকে। তো সবাই আসলে বুঝতে পারছো। এখানে আবার যদিও এখানে কিন্তু অনেক সময় কনফিউশন সৃষ্টি হয় যে ব্রোমিন পানি ও জলীয়, এখানে আসলে ব্রোমিন ব্রোমিন পানি বলতে তোমার এই ব্রোমিনটাকে আগে হচ্ছে একটা লিকুইড মানে পানির মধ্যে গোলানো হয়, গোলানো হইলে এটা হচ্ছে লাল বর্ণের একটা পদার্থ তৈরি হয়, তারপরে এটাকে ফোটাই ফোটাই ওই বিক্রিয়ার মধ্যে দেওয়া হয়, এই জন্য এটাকে ব্রোমিন পানি বলতেছে। হ্যাঁ, আর একটা হচ্ছে জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। জলীয় কেন, এই জলীয় কারণ হচ্ছে যে এখানে পানিটা নেওয়া হয়, এই জন্য জলীয় বলা হচ্ছে, যে এখানে পানিটা নেওয়া হয়। আর এইটা হচ্ছে আমাদের KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সবাই কি বুঝতে পারলা? জি ভাইয়া। জি ভাইয়া। তো এইখান থেকে আমরা কিন্তু এই যে যে আমরা হচ্ছে বিক্রিয়াগুলো দেখতেছি, এখানে হচ্ছে আমাদের অলরেডি আমরা এখানকার যে সৃজনশীলগুলো ছিল এইগুলো আমরা কিন্তু দেখে ফেললাম, কয়েকটা সৃজনশীল দেখে ফেলেছি। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা সৃজনশীল কিছু প্র্যাকটিস করবা। তোমরা হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে গাইডে দেখবা যে কত সালের হচ্ছে তোমার প্রশ্নগুলো আছে। কত সালের আছে তোমাদের গাইডের প্রশ্ন? 24। 24, 23, 22 অনেকগুলাই আছে। যদি হচ্ছে 24-এ থাকে তাহলে তোমরা প্রথমে 24 থেকে স্টার্ট করবা। হ্যাঁ, 24-এর যে মানে এই অধ্যায়ের যে 24 সালে যে প্রশ্নগুলো আছে সেইগুলো একটু জাস্ট করে ফেলবা। হ্যাঁ, এর মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে হচ্ছে নক করে তোমরা গ্রুপে প্রশ্নটা হচ্ছে দিয়ে দিবা, আমি প্রশ্নটা হচ্ছে সমাধান করে দিব ডিরেক্টলি সবার সবার ক্ষেত্রেই, যাতে উপকার হয়। আচ্ছা, আমি বইয়ের কয়েকটা সৃজনশীল একটু দেখাই ফেলি। বইতে এখানে কি বলছে একটু বিষয়টা খেয়াল করো। বইতে এখানে বলতেছে যে এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন, বলতেছে এক্স একটা যৌগ যার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমাদের সোডিয়াম ইথানয়েড তৈরি করেছে। তো আমরা জানি তাহলে এক্স হচ্ছে কি জিনিস হবে, এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড হবে, CH3COOH। হ্যাঁ, এটার সাথে কি হয়, এই যে অ্যাকোয়াস নিলে প্রতিস্থাপন হয়। এই যে এইটার দ্বারা প্রতিস্থাপন হবে, এখানে আসবে, আর এইটা এর সাথে আসবে। তো এইখানে প্রতিস্থাপন যদি হয় তখন হচ্ছে এই সোডিয়ামটা এখানে চলে যায়, এই হাইড্রোজেনটা এখানে এসে পানি তৈরি করে। তো এই যে আমাদের ঘটনা সেটা হচ্ছে তৈরি হয়েছে। এখন প্রশ্ন হয়েছে কি, দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি। তো আমরা জানি অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা কি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে আমরা সাধারণত বলে থাকি বেনজিন এবং বেনজিনের যে জাতক সমূহ তাদেরকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমরা হচ্ছে বলে থাকি এদের একান্তর দ্বিবন্ধন থাকে, মানে একটা পর পর দ্বিবন্ধন থাকে, এবং এরা সাধারণত 5, 6, 7 কার্বন বিশিষ্ট সমতলীয় চাকরি যৌগ হয়। এইগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই হচ্ছে আমাদের ঘটনা, এবং আমি এখানে তোমাদের হ্যাকেল তত্ত্ব দিয়েও এই জিনিসটা ব্যাখ্যা করা শিখিয়েছিলাম। হ্যাকেল তত্ত্ব, এই হ্যাকেল তত্ত্বটাও তোমাদের অনেক সময় বইয়ের মধ্যে পাবা, গাইডে পাবা।
গাইডে হচ্ছে তোমার এই যে এই সবের ব্যাখ্যায় এখানে দেখবে যে হ্যাকেল তত্ত্বটা ব্যবহার করেছে, অথবা খ নম্বরের প্রশ্নে এখানে হ্যাকেল তত্ত্বটা ব্যবহার করে। হ্যাকেল তত্ত্বটা ছিল কি, এখানে আসলে আমাদের যে আহ, এই যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা আছে, আমি একটু জাস্ট দেখাই। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যারা ক্লাসে ছিল তারা তো এটা বোঝার কথা হ্যাকেল তত্ত্ব জিনিসটা কি। তারপর আমি মনে না থাকলে আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি বিষয়টা কি। তো মনে করো এটা হচ্ছে আমাদের একটা বেনজিন, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের একটা বেনজিন। এখন এই বেনজিনে কি হয়েছে, এই বেনজিনে মনে করো একটা পরপর দ্বিবন্ধন আছে, এটা একটা পরপর দ্বিবন্ধন আছে, এই বন্ধনের নাম হচ্ছে একান্তর দ্বিবন্ধন। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে এটা যদি একান্তর দ্বিবন্ধন হয়, তাইলে একান্তর দ্বিবন্ধন যদি হয়, তাহলে এইখানে আমাদের যে বিষয়টা থাকে, এখানে কার্বন থাকে একটা করে। তো হ্যাগেল তত্ত্বে বলছে যে কি হয়, এখানে হচ্ছে এই যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন, সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। তো পাই ইলেকট্রন কোনগুলো, আমরা জানি যে পাই বন্ধনে যে ইলেকট্রন থাকে সেটা পাই ইলেকট্রন। এখন দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা থাকে আর একটা পাই থাকে। তো এই যে যে পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে, তাহলে এই পাই বন্ধন হচ্ছে প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে, এখানে একটা থাকে, এই পাশে একটা থাকে, এইখানে একটা থাকে, এই পাশে একটা থাকে, এইখানে একটা থাকে, এই পাশে একটা থাকে। ওকে, এই পাই ইলেকট্রন গুলো থাকে। এখন পাই ইলেকট্রন গুলো যদি থাকে তখন আসলে কি হবে, তখন এইখানে এই যে এখানে আমাদের যে এন আছে, হ্যাঁ, তো এইখানে যে এন আছে সেটা হচ্ছে আমাদের এই যে বলয়ের, এটা হচ্ছে আমি লিখে দিই বলয় সংখ্যা। এখন অনেকে বলবে যে ভাই বলয় মানে কি, বলয় মানে এই যে চক্রটা, এখানে আসলে কয়টা চক্র আছে, এখানে এই যে চক্রটা আছে কয়টা, একটা চক্র আছে। তো একটা চক্র হলে এন এর মান 1, তাহলে এখানে আমাদের এন এর মানটা যদি 1 বসাও, তাহলে এখানে কত অ্যান্সার আসতেছে বলো, 6, তাই না? 6 মানে কি 3 দুগুণী, 3 দুগুণী কি 6, 6টা সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, যে পাই ইলেকট্রন আছে কয়টা, 6টা, যার মধ্যে এই সঞ্চরণ ইলেকট্রন এই যে মিলে যাবে, হ্যাঁ, এই যে এই সংখ্যার সাথে মিলে যাবে, সেটাকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো। এটাই হচ্ছে হ্যাকেল বলছিল যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহের কি থাকে, সঞ্চরণশীল হচ্ছে পাই ইলেকট্রন থাকে। তো এখন যদি এই সেম জিনিসটাই আমরা দুইটা চিন্তা করি, এটাই মনে করো আমাদের কাছে দুইটা আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের কাছে এই একটা আছে, এইখানে মনে করো একটা আছে, হ্যাঁ, এরকম, এটাকে বাদ দিয়ে দিই। আচ্ছা দেখো, তো এইটাকে যদি আমরা এখানে বসাই দিই, তাহলে বিষয়টা কি ঘটবে দেখো। তো এখানে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে এইখানে কয়টা বলয় আছে বলো তো, দুইটা। এখানে বলয় আছে কিন্তু দুইটা। তো বলয় যদি দুইটা থাকে, এখানে দুইটা যদি থাকে, তাহলে তুমি কি বলবা, দুইটা যদি থাকে তখন হচ্ছে 8 আর হচ্ছে 2 কত, 10। 10টা। আচ্ছা বলো তো ওইখানে একটু দেখো দিন, এখানে 10টা। আচ্ছা এখানে দেখো তো তুমি, এখানে আসলে গুণে দেখো দ্বিবন্ধন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আচ্ছা 6টা হলো কেন, এখানে ডাবল হয়ে গেছে, মাঝখানেরটা বাদ যাবে। এই মাঝখানেটা বাদ যাবে, হ্যাঁ। তো এটা যদি বাদ যায় তাহলে আমাদের এখান থেকে এই বিষয়টা হবে। বিষয়টা বুঝতে পারলে কেন, তাহলে 5টা আছে, 5 দুগুণে 10টা আছে, তাহলে 10টাই যে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। তো এইভাবে আসলে হ্যাকেল বলেছিল, ওই অনুসারেও আমাদের এটা অনেক সময় ব্যাখ্যা করা হয়। তো যাই হোক, আমরা এরপরে আসি ক্যালসিয়াম কার্বাইড থেকে হচ্ছে এই যে ইথাইন প্রস্তুতি দেখিয়েছিলাম। এটা হচ্ছে ডিরেক্টলি তোমার ওই যে ইথাইনের প্রস্তুতিতে আছে, মানে অ্যালকাইন প্রস্তুতিতে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে প্রস্তুতি করা আছে, তোমরা এটা দেখে নিও। এরপর দেখো বলছে বিক্রিয়াটি সম্পূর্ণ করো। তো বিক্রিয়া সম্পূর্ণ তো হয়েই আছে, এই যে এটা জাস্ট বসাই দিলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো তারপর আমাদের কি বলতেছে, বলছে এক্স যৌগটি অ্যাসিড তৈরি
অ্যাসিড হবে কি বিশ্লেষণ করো। আচ্ছা এক্স যৌগটি অ্যাসিড কিনা, এটা অ্যাসিড কিনা এটা আসলে ব্যাখ্যা করতে বলছে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা অ্যাসিড যে আমরা বললাম, এই যে অ্যাসিড যে বললাম, এই অ্যাসিড হবে কিনা এই ক্ষেত্রে আমরা আসলে কি কি করতে পারি। আমরা এই যে ওর ওর এই যে ধর্মটা দিয়ে দিব। আমরা জানি যে অ্যাসিডের ক্ষেত্রে এই যে ওর জারণ ধর্ম আছে, তাই না? তারপরে আমরা এই যে এখানে দুইটা জিনিস দেখেছিলাম, আমি এই জিনিসটা একটু তাহলে কথাটা বলে আসি। এখানে যখন ওইটা পড়েছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এই দেখো, এই যে এখানে আমাদের যে তোমার দুইটা ধর্ম আছে, এই দুইটা ধর্ম একটু ব্যাখ্যা করে দিতে হবে, বুঝতে পেরেছো? এই যে মানে দুইটা না, এই একটা ব্যাখ্যা করলেই হবে। এই যে জলীয় মানে এই যে অম্লীয় ধর্ম, যে অম্লীয় ধর্মের যে ঘটনাটা, এটা ব্যাখ্যা করলেই হবে, বোঝা গেল? এই বিক্রিয়াটাই কিন্তু এখানে দেওয়া আছে, কথা কি বুঝতে পেরেছো? এটাই দেওয়া আছে, জাস্ট হচ্ছে এইখানে আমাদের যে এক্স বলে দেওয়া আছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ঘটনা। তো একটু দেখে নিবা, তাইলে হয়ে যাবে আশা করি। আচ্ছা এখন আমরা আসি, আচ্ছা এর আগেরটা দেখো। আগেরটা আমি এখানে করা লাগবে না, জাস্ট একটু বলে দিলে হবে। হাইড্রোকার্বন কি জিনিস জানি। এই যে বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন ব্যাখ্যা করো, এই যে সেম ভাবে ব্যাখ্যা করে দিব। ওইখানে যেমন আছে, এটা ক নম্বরে ছিল, এটা খ নম্বর আছে। খ নম্বর হলে ওই যে ওই সব দিয়ে ব্যাখ্যা করে দিব। আচ্ছা এরপরে আসি, ২ নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া। ২ নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া আমাদের ব্যাখ্যা করতে বলেছে। ২ নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া, এটা কি ধরনের বিক্রিয়া, কে বলতে পারবে এটা কি ধরনের বিক্রিয়া? এটাকে কিন্তু খুব সহজেই বলা যায়, এটা এর সাথে এসে যুক্ত হয়েছে, তাই না? এটা যুক্ত হইলে এটাকে আমরা সংযোজন বলি। এটাও যদি আমাদের ৭ অধ্যায়ের মধ্যের বিষয়গুলো আর কি। আচ্ছা তারপরে দেখো আমরা এরপরটাই আসি। এখানে আমাদের ঘ নম্বর প্রশ্ন করেছে উদ্দীপকের প্রথম বিক্রিয়ক গ্যাসটির ব্যবহার বহুমুখীকরণের সম্ভাবনা বিশ্লেষণ করো। প্রথম যৌগটি এইটা, হ্যাঁ? আচ্ছা সরি, এখানে কিন্তু প্রথম যৌগটির কিন্তু কি বলেছে, এই জিনিসগুলো বুঝতে হবে। প্রথম বিক্রিয়ক গ্যাসটির, বিক্রিয়ক কিন্তু এইটা না, এইটা হচ্ছে বিক্রিয়ক। তাহলে প্রথম বিক্রিয়ক গ্যাস মানে কি, মিথেন। এই মিথেনের ব্যবহারটা ব্যাখ্যা করতে বলেছে, বুঝতে পেরেছো? তো এইটা আসলে মানে তোমার একটু বর্ণনামূলকভাবে লিখতে হবে যে মিথেন আসলে আমরা কি কি কাজে ব্যবহার করি, বা মিথেন দিয়ে কি কি করা যেতে পারে, এই বিষয়গুলো ব্যাখ্যা করতে হবে, তাই না? আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসে যে ম্যাক্সিমাম তো মিথেন থাকে, তাই না? এখানে আমরা বলছি। আচ্ছা এই জিনিসটা তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা, যাদের মনে নেই তারা ওইখান থেকে দেখে নিও, এটা আপলোড করা আছে। এইটা হচ্ছে আমরা যখন ইথানলের প্রস্তুতি পড়িয়েছিলাম, ওইখানে কিন্তু আমরা এই জিনিসটা ব্যাখ্যা করেছিলাম যে এইটা কি প্রসেসে এই ইথানল পর্যন্ত আসে, তাই না? মনে আছে সবার? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখানে কি বলেছে দেখো, বলছে পেট্রোলিয়ামের প্রধান উপাদান কোনটি। হ্যাঁ, তো আমরা জানি যে পেট্রোলিয়ামের প্রধান উপাদান কি বলতো, পেট্রোলিয়াম। হ্যাঁ, হাইড্রোকার্বনটাই হচ্ছে পেট্রোলিয়ামের প্রধান উপাদান। আচ্ছা তারপরে এখানে বলতেছে যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন ও সক্রিয় কেন ব্যাখ্যা করো। এই যে অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, আর এটা হচ্ছে দ্বিবন্ধন। হ্যাঁ, এইটার তুলনায় এইটা সক্রিয় কেন ব্যাখ্যা করতে বলেছে। তো কেন সক্রিয়, কারণ এখানে আমাদের যে পাই বন্ধন থাকে সেটা দ্রুত ভেঙে যেয়ে বন্ধন গঠন করতে পারে, এই জন্য এটাকে আমরা বলতেছি বেশি সক্রিয়। এটা ব্যাখ্যা করে দিলেই হবে। তোমাদের আলোচনার মধ্যে এটা শেখাইছি কিন্তু আমি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। আচ্ছা এখন এরপরে আমাদের আসতেছে হচ্ছে কি বলতো, এখন আমাদের এখানে প্রশ্ন করেছে যে আলু থেকে উদ্দীপকের বিক্রিয়া ব্যবহার করে আলু থেকে কিভাবে মিথেন গ্যাস প্রস্তুত করা যাবে। তো এইখানে আসলে জিনিসটা একটু কেমনই লাগতেছে, এখানে আসলে একটু পড়লে তুমি বুঝতে পারবা। এই যে জুন জুলাই মাসে আসলে কি হয়, সংরক্ষণের অভাবে প্রচুর আলু নষ্ট হয়ে যায়। এই আলু থেকে নিচের এই যে ইথানল প্রস্তুত করা যায়। এখন এই আলুটা আসলে আমাদের এই স্টার্চ থেকে কি হয়েছে, স্টার্চ থেকে অ্যালকোহল পাওয়া যায়। আর মূলত আলু থেকে না, মূলত এই ইথানল থেকে আমার মিথেনটা প্রস্তুত করতে হবে। কথা কি বুঝতে পেরেছো?
ইথানল থেকে মিথেন প্রস্তুত করতে হবে। তো ইথানল থেকে মিথেন প্রস্তুত করা যায় কেমনে, অনেকেই চিন্তা করবে ভাই কেমনে তৈরি করা যায়। এখানে তোমাকে আগে কি করতে হবে, তোমাকে আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ইথানলকে আগে তোমাকে জৈব অ্যাসিডে রূপান্তরিত করতে হবে। এই জৈব অ্যাসিডে তুমি যদি রূপান্তরিত করতে পারো, তারপরে জৈব অ্যাসিডের ওই লাস্টের এইচটাকে সরায়ে তুমি কি করতে পারবা, এইখানে এইচটাকে সরায়ে তুমি এখানে একটা জিনিস দিতে পারবা, সেটা হচ্ছে এনএ, সোডিয়ামটাকে যুক্ত করলা। এই সোডিয়ামকে আবার যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যদি তুমি করো, এখানে যদি তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা করো, তাহলে কিন্তু কি হবে, এখান থেকে এই টোটাল জিনিসটা হচ্ছে একসাথে হয়ে এই এইচটা এর সাথে এসে যুক্ত হবে, তখন CH4 তৈরি করে। হ্যাঁ, এটা তৈরি হলে তখন কিন্তু আমাদের কি হয়ে যায়, এটা কিন্তু আমাদের মিথেন তৈরি হয়ে যায়। তার মানে আমরা আলটিমেট বলতে পারলাম যে আমরা ইথানল থেকে কি চলে আসলাম, এটা চলে আসলাম। অনেকে বুঝতে পারতেছে না বিষয়টা। ইথানলকে একবার জারণ করলে অ্যালডিহাইড হয়, দুইবার জারণ করলে কি হয়, জৈব অ্যাসিড হয়। তাহলে ওই জৈব অ্যাসিড তৈরি হয়ে গেল, জৈব অ্যাসিডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে কি করলাম, তোমার হচ্ছে এই সোডিয়ামটা এর সাথে যুক্ত করে দিলাম। তারপরে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে অবশ্যই ক্যালসিয়াম অক্সাইডটা আমাদের লাগে, সোডা লাইম লাগে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে এই বিক্রিয়াটা হওয়ার পরে এখানে আমাদের মিথেন তৈরি হয়ে গেল। আমরা এইভাবে আসলে এই প্রসেসটা আগাতে পারি। তারপর আমাদের এখানে বলতেছে অতিরিক্ত আলুকে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসাবে ব্যবহার করা যায় কিনা। আচ্ছা বলো তো, এই যে আলু থেকে যে আমরা ইথানল পাইলাম, ইথানলকে আমরা বিকল্প হিসাবে ব্যবহার করি না? আমরা ইথানলকে কি বলি, ইথানলকে আমরা ওই যে জৈব জ্বালানি বলে থাকি না, ব্রাজিলে অনেক বেশি পরিমাণ ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের ওই জ্বালানির সাথে মনে করো যে ইথানল ব্যবহার করা হয়। তো এইভাবে করে কিন্তু আসলে কি করা হয়, আমাদের ওই জ্বালানির বিকল্প হিসাবে এটা ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের মূলত যে বিষয় বলি সেটা আমাদের গেল। তো তোমাদের নেক্সট দিনের কাজ হচ্ছে 24 সালের যে প্রশ্নগুলো আছে তোমরা সেই প্রশ্নগুলো সলভ করবা। সলভ করার সময় এখানে কিন্তু একটা মানে ঝামেলায় পড়বা। ঝামেলাটা আমি একটু জাস্ট আগে ব্যাখ্যা করে দিই। ঝামেলাটা হচ্ছে তুমি যদি গাইডকে ফলো করো, তাহলে গাইডে কিন্তু এক একটা বিক্রিয়া এক এক প্রসেসে আগাতে পারে। এই জন্য তোমার বেস্ট নিয়মটা হচ্ছে আমি যে নিয়মটা তোমার দেখাইছি, হ্যাঁ, ওইটা তুমি একটু ফলো করবা। তাইলে আমার মনে হয় যে তোমার তেমন কোনো ঝামেলা হবে না এবং তুমি একই প্রসেস সবগুলো ফলো করতে পারবা। এটাই আসলে করাটা সবচেয়ে বেটার। তো এইখানে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, আর কালকে থেকে আমাদের আলোচনা শুরু হবে হচ্ছে ফিজিক্সের হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো। আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করার সাথে সাথে কোনো যদি ঝামেলা হয়, কোনো একটা প্রশ্ন বা কোনো একটা কি মানে তোমার কোনো একটা টপিক্সের সমস্যা হয়, তাহলে আমরা সেই টপিকসগুলো আর রিপিট করে দিব। তো এইভাবে করে আমরা আস্তে আস্তে আগাতে থাকবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাই প্রশ্ন আছে আমার একটা। বলো। প্রোপেন থেকে ইথেনে কেমনে যাবো?